أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم আসমানসমূহে ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর তাসবিহ পাঠ করছে এবং তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছিল তিনিই তাদেরকে তাদের ঘরবাড়ি থেকে বের করে দিয়েছিলেন প্রথমবারের মতো। তোমরা ধারণাও করনি যে তারা বেরিয়ে যাবে। আর তারা ধারণা করেছিল যে তাদের দুর্গগুলো তাদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করবে। কিন্তু আল্লাহর আযাব এমন এক দিক থেকে আসল যা তারা কল্পনাও করতে পারেনি, এবং তিনি তাদের অন্তঃসমূহে ত্রাসের সঞ্চার করলেন, ফলে তারা তাদের বাড়িঘর আপন হাতে ও মুমিনদের হাতে ধ্বংস করতে শুরু করল। অতএব হে দৃষ্টিমান লোকেরা, তোমরা উপদেশ গ্রহণ করো। ولولا أن كتب الله عليهم الجلاء لعذبهم في الدنيا ولهم في الآخرة عذاب النار আর আল্লাহ যদি তাদের জন্য নির্বাসন লিপিবদ্ধ না করতেন, তবে তিনি তাদেরকে দুনিয়াতে শাস্তি দিতেন এবং তাদের জন্য আখিরাতে রয়েছে আগুনের শাস্তি। ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاق الله فإن الله شديد العقاب এটি এজন্য যে তারা সত্যি আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করেছিল। আর যে আল্লাহর বিরুদ্ধাচরণ করে, তবে নিশ্চয় আল্লাহ আযাব প্রদানে কঠোর। ما قطعتم من لينة أو تركتموها قائمة على أصولها فبإذن الله وليخزي الفاسقين তোমরা যে সব নতুন খেজুর গাছ কেটে ফেলছ অথবা সেগুলোকে তাদের মূলের উপর দাঁড়িয়ে থাকতে দিয়েছ, তা তো ছিল আল্লাহর অনুমতিক্রমে এবং যাতে তিনি ফাসিকদের লাঞ্ছিত করতে পারেন। وما أفاء الله على رسوله منهم فما أوجفتم عليه من خيل ولا ركاب ولكن الله يسلط رسله على من يشاء والله على كل شيء قدير আল্লাহ ইয়াহুদীদের নিকট থেকে তার রাসূলকে ফায় হিসেবে যা দিয়েছেন, তোমরা তার জন্য কোনো ঘোড়া বা উটে আরোহণ করে অভিযান পরিচালনা করনি, বরং আল্লাহ তার রাসূলগণকে যাদের উপর ইচ্ছা কর্তৃত্ব প্রদান করেন। আল্লাহ সকল কিছুর উপর সর্বশক্তিমান। ما أفاء الله على رسوله من أهل القرى فلله وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل كي لا يكون دولة بين الأغنياء منكم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب আল্লাহ জনপদবাসীদের নিকট থেকে তার রাসূলকে ফায় হিসেবে যা দিয়েছেন, তা আল্লাহর, রাসূলের, আত্মীয়স্বজনদের, ইয়াতীমদের, মিসকিন ও মুসাফিরদের।
এটি এজন্য যে যাতে ধনসম্পদ তোমাদের মধ্যকার বিত্তশালীদের মাঝেই কেবল আবর্তিত না থাকে। রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ করো, আর যা থেকে সে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত হও, এবং আল্লাহকেই ভয় করো। নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে কঠোর। للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون। এই সম্পদ নিঃস্ব মুহাজিরগণের জন্য ও যাদেরকে নিজেদের ঘরবাড়ি ও ধনসম্পত্তি থেকে বের করে দেয়া হয়েছিল, অথচ এরা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টির অন্বেষণ করে এবং আল্লাহ ও তার রাসূলকে সাহায্য করে, এরাই তো সত্যবাদী। والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। আর মুহাজিরদের আগমনের পূর্বে যারা মদিনাকে নিবাস হিসেবে গ্রহণ করেছিল এবং ঈমান এনেছিল তাদের জন্যও এ সম্পদে অংশ রয়েছে, আর যারা তাদের কাছে হিজরত করে এসেছে তাদেরকে ভালোবাসে। আর মুহাজিরদেরকে যা প্রদান করা হয়েছে তার জন্য এরা তাদের অন্তরে কোনো ঈর্ষা অনুভব করে না, এবং নিজেদের অভাব থাকা সত্ত্বেও নিজেদের উপর তাদেরকে অগ্রাধিকার দেয়। যাদের মনের কার্পণ্য থেকে রক্ষা করা হয়েছে তারাই সফলকাম। والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। যারা তাদের পরে এসেছে তারা বলে, হে আমাদের রব, আমাদেরকে ও আমাদের ভাই যারা ঈমান নিয়ে আমাদের পূর্বে অতিক্রান্ত হয়েছে তাদেরকে ক্ষমা করুন, এবং যারা ঈমান এনেছিল তাদের জন্য আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না। হে আমাদের রব, নিশ্চয় আপনি দয়াবান, পরম দয়ালু। ألم تر إلى الذين نافقوا يقولون لإخوانهم الذين كفروا من أهل الكتاب لئن أخرجتم لنخرجن معكم ولا نطيع فيكم أحدا أبدا وإن قوتلتم لننصرنكم والله يشهد إنهم لكاذبون। তুমি কি মুনাফিকদেরকে দেখনি যারা আহলে কিতাবের মধ্য হতে তাদের কাফির ভাইদেরকে বলে, তোমাদেরকে বের করে দেয়া হলে আমরাও তোমাদের সাথে অবশ্য বেরিয়ে যাব, এবং তোমাদের ব্যাপারে আমরা কখনোই কারো আনুগত্য করব না, আর তোমাদের সাথে যুদ্ধ করা হলে আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তারা মিথ্যাবাদী। لئن أخرجوا لا يخرجون معهم ولئن قوتلوا لا ينصرونهم ولئن نصروهم ليولن الأدبار ثم لا ينصرون। তারা যদি বহিষ্কৃত হয় তবে এরা কখনো তাদের সাথে বেরিয়ে যাবে না, আর তাদের সাথে যদি যুদ্ধ করা হয় এরা কখনো তাদেরকে সাহায্য করবে না। আর যদি তাদেরকে সাহায্য করে তবে তারা অবশ্যই পিঠ দেখিয়ে পালাবে, এরপর তারা কোনো সাহায্যই পাবে না।
أنتم أشد رهبة في صدورهم من الله ذلك بأنهم قوم لا يفقهون প্রকৃতপক্ষে তাদের অন্তরে আল্লাহর চাইতে তোমাদের ভয় বেশি, এটা এ কারণে যে তারা অবুঝ সম্প্রদায়। لا يقاتلونكم جميعا إلا في قرى محصنة أو من وراء جدر بأسهم بينهم شديد تحسبهم جميعا وقلوبهم شتى ذلك بأنهم قوم لا يعقلون তারা সম্মিলিতভাবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না, তবে সুরক্ষিত জনপদের মধ্যে অবস্থান করে বা দেয়ালের পেছন হতে তারা নিজেরা নিজেদেরকে প্রবল শক্তিধর মনে করে। তুমি তাদেরকে ঐক্যবদ্ধ মনে করছ অথচ তাদের অন্তরসমূহ বিচ্ছিন্ন। এটি এজন্য যে তারা নির্বোধ সম্প্রদায়। كمثل الذين من قبلهم قريبا ذاقوا وبال أمرهم ولهم عذاب أليم তাদের অব্যবহিত পূর্বসূরীদের ন্যায় যারা নিজেদের কৃতকর্মের কুফল আস্বাদন করেছে, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين এরা শয়তান এর ন্যায় সে মানুষকে বলেছিল কুফরি করো, অতঃপর যখন সে কুফরি করল তখন সে বলল আমি তোমার থেকে মুক্ত, নিশ্চয় আমি সকল সৃষ্টির রব আল্লাহকে ভয় করি। فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين তাদের দুজনের পরিণতি ছিল এই যে তারা দুজনেই জাহান্নামী হবে, সেখানে তারা স্থায়ী হবে, আর এটাই জালিমদের প্রতিদান। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা সে আগামীকালের জন্য কি প্রেরণ করেছে। তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যা করো নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত। ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, ফলে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছিলেন, আর তারাই হল ফাসিক। لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون জাহান্নামবাসী ও জান্নাতবাসীরা সমান নয়, জান্নাতবাসীরাই সফলকাম। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون এ কুরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম তবে তুমি অবশ্যই তাকে দেখতে আল্লাহর ভয়ে বিনীত ও বিদীর্ণ। মানুষের জন্য আমি এ উদাহরণগুলি পেশ করি, হয়তো তারা চিন্তা ভাবনা করবে। هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, দৃশ্য অদৃশ্যের জ্ঞাতা, তিনিই পরম করুণাময় দয়ালু। هو الله الذي لا إله إلا هو الملك
القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون তিনিই আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনিই বাদশাহ, মহাপবিত্র, ত্রুটিমুক্ত, নিরাপত্তাদানকারী, রক্ষক, মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী, অতীব মহিমান্বিত, তারা যা শরিক করে তা হতে পবিত্র, মহান। هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم তিনিই আল্লাহ, স্রষ্টা, উদ্ভাবনকর্তা, আকৃতিদানকারী, তার রয়েছে সুন্দর নামসমূহ, আসমান ও জমিনে যা আছে সবই তার মহিমা ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।